আমার নাম মিঠু ভট্টাচার্য। আমি হাওড়া দাসনগর শানপুর থেকে এসেছি। অনেক দিন ধরে আমার বহু ইচ্ছা বা স্বপ্ন ছিল জ্যোতিষশাস্ত্র মহারাজ বিশ্বনাথ শাস্ত্রীর কাছে আমি আসব। তো আজকে বহু দিনের প্রতীক্ষার ফল আমি আজকে ওনার কাছে আসতে পেরেছি এবং এসে যে এত কিছু দেখতে পাবো, ওনার যে মহিমা, আমি নিজেকে খুব ধন্য মনে করছি আজকে মহালয়ের দিনে। আমি নিজেও বিশেষ উদ্দেশ্যে এসেছি একটা কাজের জন্য। আশা রাখি আমার কাজ নিশ্চয়ই পূরণ হবে। আমি তো সব সময় মহারাজের পাশে কতক্ষণে তার সামনে যেতে পারবো, তাকে সেবা করতে পারবো, আমি সেটাই শুধু ভগবানকে ডাকছি, মা কালীকে ডাকছি। এত সুন্দর আমি কোনোদিন এইভাবে কোনো কিছু দেখিনি। অনেক জ্যোতিষশাস্ত্রের কাছে গেছি বা জ্যোতিষীর কাছে গেছি, এই ধরনের পরিকল্পনা, এইভাবে প্রস্তুতি নেওয়া, এই যে প্রত্যেকটা বিষয় পাট করে ওনারা যেভাবে কাজ করেন, সেটা সত্যি মুগ্ধ করার মতো। নমস্কার, ইউটিউবের সকল ভক্তদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আগামী শুভ দীপাবলির এবং কালী পুজো, ভাতৃদ্বিতীয়ার সঙ্গে ছট পুজো, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সামনে আমাদের একটা বিশাল যোগ আসছে, সেটা আপনারা নিশ্চয় জানেন যে মা দুর্গার পুজোর পর আমরা লক্ষ্মী পুজো করি। মা লক্ষ্মী ঘরে ঘরে বিরাজ করেন। লক্ষ্মী পুজো আমাদের সবার করা উচিত বা আমরা করেছি, করব। এবং এই যে কালী পুজোর আগে যেটাকে আমরা ত্রয়োদশী বলি, ধনতেরাসা বলি, এই ধনতেরাসা কিন্তু একটা বিরাট দিন। আপনারা অনেকেই সোনার দোকানে ভিড় করেন। কেন করেন? আমাদের শাস্ত্র বলছে ওই দিন একটা রূপোর অন্তত জিনিস, একটা লক্ষ্মী কয়েন বা একটা স্বর্ণ, যাদের একটু পয়সা কুড়ি আছে, সোনার কোনো জিনিস কিনলে সারা বছর ধনবৃদ্ধি, ধনলাভ হয়। তার সঙ্গে আমি যেটা দিই, গত বছর ভীষণ সাফল্য পেয়েছি। আপনারা জানেন যে আমাদের শোরুম হচ্ছে বিটি রোড সংলগ্ন HDFC ব্যাংকের পাশে 91 বিটি রোড, অনন্যা সিনেমার বাস স্টপ। অনন্যা সিনেমা সবাই চেনেন বিটি রোডে। সিনেমা যদিও নেই, কিন্তু হলটা নেই, কিন্তু স্টপেজটা কিন্তু আমাদের অন্তরে সবার আছে। তো গত বছর আমি 31 জনকে দিয়েছিলাম, ভীষণ সাড়া পেয়েছি। তারা 31 জনই আজও আসছে, তারা কিন্তু ভীষণ উপকৃত হয়েছেন আমার দেয়া জিনিস। আমি লক্ষ্মী পুজোর দিন থেকে শুরু করব, ধনতেরাসে আমি জাগিয়ে জিনিসটি দেব, তারপর তার নামগত্য নিয়ে তার হাতে আমি দেব। সেটা একটি বৃহৎ জিনিস। ধনতেরাসের দিন হচ্ছে আগামী 18ই অক্টোবর, শনিবার। বারটা কিন্তু খুব ভালো পড়েছে, মায়ের দিন শনিবার, দিবা 1:21 থেকে ধনতেরাস পড়ে যায়, আমরা ত্রয়োদশী পড়ে যাচ্ছে। ত্রয়োদশী তিথিটাকে আমরা ধনতেরাস বলি। তারপরে পড়ে যাচ্ছে ভোজ চতুর্দশী, সেটাও করণীয় কি আমি বলবো। 19শে অক্টোবর রবিবার 1:54 পর্যন্ত, মানে আপনি একটা দিনই সময় পাচ্ছেন। এদিকে 1:21 দিবা, আর সামনে দিনে মানে 19 অক্টোবর, 18ই অক্টোবর 1:21 থেকে 19শে অক্টোবর 1:54। তাহলে আমরা শনিবারটাই মানব, ভালো দিন, মায়ের দিন, শনিবার, শনির দোষ কেউ কাটবে। কী দেবো আমি? এমন কি মূল্যবান জিনিস আছে যে সেই জিনিসটা রাখলে আপনি বিরাট কিছু হয়ে যাবেন? হ্যাঁ, কিন্তু হবেন। এটা আমি 35 বছর দিয়ে আসছি। তো গত বছর খুব আনুষ্ঠানিকভাবে দিয়েছিলাম, যে একটা শোরুমের মধ্যে আমি ছিলাম, ওখানে আমার মায়ের মূর্তি স্থাপন করা আছে এবং আমি এই লক্ষ্মী পুজোর দিন থেকে ধনতেরাস দিন আগে দ্বাদশী পর্যন্ত তাকে আমি জাগাই, মন্ত্রপুত করে জাগাই। প্রতিদিন পুজো পাঠ চলে আমার, করে আমি জিনিসটা দিই। যে জিনিসটা দেবো আপনারা অবশ্যই ছবিতে দেখুন। এখানে দেব অষ্টলক্ষ্মী যন্ত্র। অষ্টলক্ষ্মী ভাবতে পারছেন? আপনার বাড়িতে কোনো অভাব হবে না। সঙ্গে পিরামিড থাকছে, সঙ্গে থাকছে একটি লক্ষ্মী কড়ি। মা লক্ষ্মী সারা জীবন বিরাজ করবেন। যে লক্ষ্মী কড়িটা মানে আপনাকে শোধন করে দেওয়া হবে। আমরা পুজো করতে গেলে, লক্ষ্মী পুজো করতে গেলে কড়ি মাস্ট। সেই কড়ি আমি একদম কালেকশন করেছি, করে তাকে জাগিয়ে আমি দেব। সঙ্গে গোল্ড প্লেটেড একদম লক্ষ্মী গণেশ। যারা ব্যবসা করছেন অবশ্যই গণেশ লক্ষ্মী মাস্ট। আর যারা বাড়িতে আছেন, ব্যবসা করছেন না, চাকরি করছেন, তাদেরও কিন্তু লক্ষ্মী গণেশ মাস্ট। লক্ষ্মী গণেশ ছাড়া আমরা, মা লক্ষ্মী না এলে তো আপনি বাড়ির স্বপ্ন, আপনার ছেলে মেয়েদের পড়াশোনা, আমাদের তো অর্থের দরকারই আছে, রোগ জ্বালা, পড়াশোনা, তো সেই অর্থ আপনি ধরে রাখতে পারছেন না।
এই লক্ষ্মী গণেশটি যদি আপনি একদম ঠাকুরের সিংহাসনে রাখতে পারেন সারা বছর, আমার মনে হয় আপনার বিরাট অভাব আসবে না। এবং এই যে জিনিসটি আমি তুলে দেব, সঙ্গে একটি রুদ্রাক্ষ দেব, সঙ্গে একটি আমার তৈরি করা জিনিস সর্বরক্ষা যন্ত্রম, যে সর্বরক্ষা যন্ত্রটি আপনার জীবনে অ্যাক্সিডেন্ট বলুন, দুর্ঘটনা বলুন, আপনার অনেক কিছু নেগেটিভ এনার্জিটা আপনাকে মানে ক্ষতি থেকে আটকাবে, এটাকে বলা হয় সর্বরক্ষা। যিনি করেন তিনি হচ্ছেন রক্ষা যন্ত্রম। ওটা হাতের মধ্যে রাখতে পারেন, গলার মধ্যে রাখতে পারেন, আপনার কোমরের মধ্যে রাখতে পারেন, ওটা রাখতে হবে শরীরের মধ্যেও। আর যেটা আমি দেব সেটা হচ্ছে এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখুন, এইটি খুব খুব দুষ্প্রাপ্য, এটা আমি একদম বাইরে থেকে আনিয়েছি, এখানে পাওয়া যায় না। বাইরে থেকে আমি 6 মাস আগে অর্ডার দিয়েছি, তারপরে আমার গত সপ্তাহে এসেছে। আমি এবারে শোধন করব, লক্ষ্মী পুজোর দিন থেকে আমার শুরু হওয়া চলবে আপ টু ধনত্রয়োদশী পর্যন্ত। ত্রয়োদশীর দিনে যে সমস্ত ভক্তরা আগে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে, আমি 31টির বেশি দিতে পারিব না। যদি 32 জন হয়ে যায় আমি কিন্তু ফিরিয়ে দেবো, করজোরে মাফ করে নেব যে আমার কাছে আর নেই। আমি যেটুকুন পেয়েছি, আমার যেখানে এটা প্রোডাকশান হয় একদম মুম্বাই থেকে আমি 31টি পেয়েছি। আমি বলেছিলাম 51 পিস, আমার যা ডিমান্ড আছে, আমার কাছে যে মানুষ আসে, তো এতে কিছুই না, কিছু বলে আমরা দিতে পারবো না। আমাদেরকে তো ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে দিতে হয়, আপনাদের মতো স্বাস্থ্যজ্ঞ ব্যক্তিদের কাছে বা আরও কিছু অনেকের কাছে দিতে হয়। তো আমি 31টা পেয়েছি। 31 জন ভাগ্যবান। অবশ্যই আগে থেকে নাম লেখাতে হবে, সিস্টেম আছে প্রত্যেকের এক জিনিসের, নাম লেখাতে হবে এবং নাম গোত্র দিতে হবে। এই জিনিসটা আপনি পাবেন। সুন্দর অষ্টলক্ষ্মী চৌকি, সঙ্গে বসে আছে আমাদের কুবের দেবতা। কুবের পুজো করি কেন আমরা? কোনোদিন যাতে অর্থের যেন অভাব না হয়। লক্ষ্মী গণেশ আমরা পুজো করি কেন? যাতে অর্থের অভাব যেন না হয়। এই অষ্টলক্ষ্মীর যে রূপ, 8টি লক্ষ্মীর রূপ কিন্তু এখানে আছে, আপনারা একটু যদি দেখতে পারেন। এটা 31 জনের বেশি 32 জন পাবেন না। আমি নকলও দিতে পারবো না, এই জিনিসই দেব। এবং এটা আমি আনিয়েছি খুব কষ্ট করে, কারণ গত বছর আমি দিতে পারিনি, অনেকে ফিরে গেছে, তাদের নাম আমার এবছর আছে, এরকম অনেকে ফিরে গেছে, তাদেরকে আমি দেব বলেছি, কথা দিয়েছি। এই জিনিসটা ওই ধনতেরাসের দিনই রাখতে হয়, সব জিনিস সব দিনের জন্য নয়, এটা ধনতেরাসের দিন। আর এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে গোল্ড প্লেটেড, একদম গোল্ডেন। এটা হচ্ছে আপনার আছে বক্রতুণ্ডায় হুম, আমাদের গণেশ বাবা, সঙ্গে আছে মা লক্ষ্মী, এটিও পাবেন এর সাথে। আর এর সাথে পাবেন লক্ষ্মী করি, এর সাথে পাবেন একটি সর্বরক্ষা যন্ত্রম, সেটা আপনাকে ধারণ করতে হবে। তার জন্য আগের থেকে নাম লেখাতে হবে। আমাদের স্কলে নাম্বার যাচ্ছে, আপনি কোথা থেকে আসছেন এবং যেদিনে নেবেন সেদিনে অবশ্যই নিরামিষ খাবেন। মানে আমি ডেটটা বলে দিচ্ছি, আগামী 31শে আশ্বিন, 18ই অক্টোবর শনিবার, 1:21 পর পাবেন, তার আগে পাবেন না। আপনি যদি 12টায় আসেন পাবেন না, এটা নিয়ম আছে। 1:21 পর পাবেন, একদম সারাদিনই, সারা বিকেল, সন্ধ্যা, রাত্রি 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। ধনতেরাস মানে বুঝতে পারছেন তো, 11টা 12টার মধ্যে খোলা থাকেই। তো এই একটা বিরাট আমি নিয়ে এসেছি। এটা দুষ্প্রাপ্য জিনিস, এটা একটা সামান্য মূল্য আছে, এবং তার সঙ্গে আরেকটু কম মূল্য জিনিসও আছে। এটা একই জিনিস, এটা হচ্ছে আপনার অষ্টলক্ষ্মী। এখানেও কিন্তু নবরত্ন আছে, সঙ্গে একটি পাচ্ছেন রুদ্রাক্ষ। এইটা একটু কম মূল্যের, কিন্তু এটারও ভীষণ কাজ। কম মূল্য মানে কাজটা কম হবে এটা নয়, এটাও সেই জাগ্রত, এটাও ধনকুবের আছে, এটা অষ্টলক্ষ্মী নেই, কিন্তু এটি নবগ্রহ যন্ত্রম আছে। সঙ্গে আমি সর্বরক্ষা যন্ত্রম দিচ্ছি, সঙ্গে একটা সুন্দর রুদ্রাক্ষ দিচ্ছি। রুদ্রাক্ষ প্রত্যেকটা মানুষের পড়া উচিত, কারণ শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ায়। প্রতিটা রুদ্রাক্ষের যেমন কিছু কাজ আছে, কিছু কিছু রুদ্রাক্ষ আছে শরীরে পড়লে শরীরে রোগ জ্বালা কম হয়, আপদ বিপদ কম হয়। সঙ্গে এই যে লক্ষ্মী করি, এটা তো আপনারা পাচ্ছেনই, সঙ্গে পাচ্ছেন সর্বরক্ষা যন্ত্রম, সঙ্গে পাচ্ছেন এই যে গোল্ড প্লেটেড একদম গোল্ডেন
এটা আছে আপনার গণেশ এবং লক্ষ্মী, এবং পেছনে আছে আপনার সুন্দর একটা যন্ত্রম। এই যন্ত্রমটার সাথে আমি দিচ্ছি, সামনে গণেশ লক্ষ্মী, পেছনে যন্ত্রম, গোল্ড প্লেটেড এবং খুব অল্প মূল্যে। এইটা আপনারা সবাই নিতে পারবেন। এমন কিছু সেই লাখ লাখ টাকা খরচা করে ছুটছেন, সেখানে গিয়ে আপনি কিছুই বুঝতে পারলেন না, কিছুই হলো না, এইটা কিন্তু সেই ব্যাপার নয়। অর্থাৎ ধনতেরাসের দিন আপনারা যোগাযোগ করবেন অবশ্যই। 18ই অক্টোবর শনিবার 1:21 পর আমি দেব, তার আগে নয়। আমি লক্ষ্মী পুজোর দিন থেকে আমার শোধন চলবে। এর শোধন মন্ত্র আছে, মা লক্ষ্মীর মন্ত্র আছে, গণেশের মন্ত্র আছে, মা লক্ষ্মীর বীজ মন্ত্র আছে, গণেশের বীজ মন্ত্র আছে। ধূপ ধুনো পাদ্য অর্ঘ্য নৈবেদ্য দিয়ে একে আমি প্রাণ প্রতিষ্ঠা করি। প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে আপনাদের হাতে যখন তুলে দেব, আপনার বাড়ির কারোর একজনের নামগোত্র নিয়ে সঙ্গে সঙ্গে আমি সেই নামগোত্র নিয়ে আপনি প্রাণ প্রতিষ্ঠা করাই থাকছে আপনার হাতে তুলে দেব। অবশ্যই যোগাযোগ করতে পারেন, করলে আপনার ভালো হবে। বিশ্বনাথ শাস্ত্রী গত বছরের সাফল্যটা এবছর ধরে রেখেছে, কারণ গত বছর আমি দিতে পারিনি, অনেকে ফিরে গেছে। আমার ইউটিউব শ্রোতা যারা আছেন, যারা ফিরে গেছেন, তারা কিন্তু আমি অবশ্যই দেব, কথা দিয়েছি, পেয়ে যাবেন। জয় মা, জয় মা ধনদা ভাগ্যলক্ষ্মী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।